আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এই মুরগিগুলোর আজকে বয়স চলতেছে 35 দিন। তো 35 দিনে আমরা এই মুরগিগুলোকে কৃমির ওষুধ খাওয়াইছি আজকে। তো এই 35 দিন বয়সে কৃমির ওষুধটা আমরা খাওয়াই দিছি। এমনিতে সোনালী পালন করলে আমরা 40 দিনে খাওয়াই থাকি। তো যেহেতু আমাদের এই মুরগিগুলো কালার বাট, কারণে আমরা 35 দিনে কৃমির ওষুধ আমরা খাওয়াইছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই মুরগিগুলো আপনার গড় ওজন ধরেছি 700 গ্রাম 35 দিনে। তো আরো বেশ কিছুদিন পালন করা হবে, প্রায় আরো 15-16 দিন পালন করা হবে আমাদের এই মুরগিগুলা। তো 700 গ্রাম এবার হিসে ওজন ধরে তারপরে আমরা কৃমির ওষুধটা খাওয়ানো হয়েছে। কারণ কৃমির ওষুধটা খাওয়াইতে হয় মাংসের উপর নির্ভর করে মুরগি কতটুকু হবে। তো আমরা এই মুরগিগুলোকে কৃমির ওষুধ খাওয়ানোর আগে ওজন দিয়ে দেখেছি, তারপরে আমরা এবার হিসে 700 গ্রাম ওজন ধরে তারপরে আমরা কৃমির ওষুধটা খাওয়াইছি আজকে। তো আলহামদুলিল্লাহ 700 গ্রাম ওজন হয়েছে। আর এমনিতে আমাদের এই মুরগিগুলো অনেকটাই ভালো আছে, অনেকটাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের এই বাচ্চাগুলো নেওয়া ছিল 18 টাকা করে, মাছ কোম্পানির বাচ্চা। তো এখানে আমাদের বাচ্চা আছে 2300। তো যেহেতু বর্তমানে মুরগির বাজারটা প্রায় অনেকটাই কম, বাচ্চার দামটাও কম, এই কারণে আমরা আমাদের এই বীজে তার আগের বীজ এর আগের বীজও প্রায় আমাদের অনেক টাকা লস হয়েছে। তো এই লসের কারণে আমরা বাচ্চা অনেকটাই কম লইতেছি এখন বর্তমানে। তো অনেক বীজ যাবত আমাদের লস হইতেছে আমাদের খামারে, যেহেতু মুরগির বাজারটা খারাপ চলতেছে। তো মুরগির বাজারটা বাড়লে হয়তো আমাদের লাভ হবে, তারপরে আমরা আবার বাচ্চা আবার বাড়ায় নেওয়ার চেষ্টা করব। তো যেহেতু মুরগির বাজারটা অনেকটাই খারাপ, তো আমাদের এই মুরগিগুলোকে আমরা কৃমি ওষুধ খাওয়াইছি এবিনেক্স। তো প্যাকেটের উপরে লেখা থাকে কত কেজি মাংসের জন্য কত গ্রাম দিতে হয় এবিনেক্স ওষুধটা। তো আমরা আমাদের কালার বাট মুরগির জন্য আমরা এবিনেক্সটাই ব্যবহার করি আমাদের সব খামারে কৃমির ওষুধ হিসাবে। তো এমনিতে আমাদের লেয়ার মুরগির জন্য অন্য কৃমি ওষুধ আমরা খাওয়াই থাকি, আর কালার বাটকে আমরা এবিনেক্সটাই খাওয়াই। তো কালার বাটটা যেহেতু দ্রুত ওজন চলে আসে, এই কারণে আমরা কৃমি ওষুধটা 35 দিনে খাওয়াই থাকি। যেহেতু পালন করা হবে 40 দিনের বেশি, প্রায় 50 থেকে 51 দিন পালন করা হবে আমাদের মুরগিগুলা। যদি এমনিতে আমরা ব্রয়লার পালন করি, ব্রয়লারকে কৃমি ওষুধ খাওয়াইতে হয় না, কারণ ব্রয়লার 40 দিনে আগে বিক্রি করে দিতে হয়। যে কোনো মুরগিকে আপনি পালন করবেন 40 দিনের বেশি যদি পালন করেন, তাহলে কৃমি ওষুধ অবশ্যই খাওয়াইতে হবে মুরগিগুলাকে, নয়তো সঠিক ওজনটা আপনারা পাবেন না। তো আমাদের এই কালার বাট মুরগিগুলোকে আমরা আস্থা কোম্পানির ফিড খাওয়াইতেছি, আর আমাদের অন্য খামারে আমরা 71 কোম্পানি ফিড খাওয়াই, এটাতে আমরা আস্থা কোম্পানি ফিড খাওয়াইতেছি। তারপর আমাদের লেয়ারকে আমরা প্যারাগন কোম্পানি ফিড খাওয়াইতেছি। তো আমরা বিভিন্ন কোম্পানি ফিড আমরা আমাদের খামারে খাওয়াইতেছি। তো বর্তমানে যে কোম্পানি ফিডের দামটা একটু কম, আমরা সেটাই খাওয়ানোর চেষ্টা করতেছি, যেহেতু মুরগির বাজারটা খারাপ। তো আপনারা যারা খামারে আছেন ফিডের দামটা একটু যাচাই করে নেবেন, যতটুকু কমে পারা যায় আপনারা কেনার চেষ্টা করবেন, তাহলে হয়তো লাভ করতে পারবেন। বাচ্চা যতটুকু কমে কিনা যায় এবং ফিডটা যতটুকু কমে কিনা যায় চেষ্টা করবেন, তাহলে আপনারা খামারিরা যারা আছেন লাভ করতে পারবেন। যেই ফিডেতে আপনারা দাম কম পাবেন এবং ওজনটা ভালো আসবে, সেই ফিডটা আপনারা মুরগিকে খাওয়ানোর চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এই মুরগিগুলোকে আমরা এখন বর্তমানে তেমন কোনো ওষুধ খাওয়াইতেছি না। তো সকাল বিকাল আমরা আদা এবং রসুন ব্লেন্ডার করে আমরা খাওয়াইতেছি একবার, আর একবার আমরা লেবুর পানি খাওয়াইতেছি। আদা রসুন আমরা ব্লেন্ডার করে খাওয়াইতেছি হচ্ছে কি যাতে মুরগিটা ঠান্ডা যাতে না লাগে, কারণ আমাদের মুরগিগুলো এমনিতে অনেকটাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে 35 দিনের ভিতরে আমাদের এই খামার থেকে আমাদের বাচ্চা মারা গিয়ে 15 পিস। তো বোর্ডিং এ বেশ কিছু বাচ্চা মারা গিয়েছিল, তারপর থেকে আলহামদুলিল্লাহ তেমন কোনো বাচ্চা মারা যায় নাই। তো টোটালে আমাদের 35 দিনে 15 পিস বাচ্চা মারা গিয়েছে, এমনিতে অনেকটাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমাদের এই বাচ্চাগুলা। তো এখন বর্তমানে বাচ্চার দামটা প্রায় অনেকটাই কম চলতেছে। আমাদের এই বাচ্চাগুলো নেওয়া ছিল 18 টাকা করে, এখন প্রায় 5 টাকা 6 টাকা করে বাচ্চা নিতে পারবেন যারা খামারে আছেন। তো আমাদের খামারও আমরা বাচ্চা নিয়েছি এই দামে। তো যেহেতু আমাদের মুরগির বাচ্চাগুলা আরো 35 দিন আগে নেওয়া, এই কারণে আমাদের বাচ্চার দামটা 18 টাকা করে পড়েছে। তো তারপরে আরো বাচ্চার দাম অনেকটাই কমে গেছে, মুরগির দাম প্রায় অনেকটাই কম। তো দেখা যাক আমাদের এই মুরগিগুলো বিক্রি করতে করতে প্রায় ঈদের পরে বিক্রি করতে হবে। তো ঈদের পরে বাজারটা কিরকম থাকে দেখা যাক। ঈদের প্রায় বেশ কিছুদিন পরে আমাদের মুরগিগুলো বিক্রি করতে হবে। যদি ঈদের পরে বাজারটা যদি একটু বাড়ে তাহলে হয়তো আমাদের লাভ হবে, না তো এইবারে বিষয় আমাদের লস হবে, কারণ এই খামারে আমরা 2 বীজ যাবত লস দিতেছি। তারপর যদি এই বীজে যদি লস হয় তাহলে টোটালে 3 বীজ লস হবে আমাদের এই খামারে। তো আমাদের সকল খামার মিলিয়ে আমাদের প্রায় অনেক টাকাই লস হয়ে গেছে। তো যারা নতুন খামারি আছে প্রায় অনেকেই খামার মুরগি উঠানো বন্ধ করে দিয়েছে। তো যারা পুরানো খামারি আছে তারা হয়তো বাচ্চা উঠাইতেছে, কিন্তু যারা নতুন খামারি আছে তারা অনেকেই বাচ্চা উঠাইতেছে না খামারে, যেহেতু লস হইতেছে এবং মুরগির বাজারটা প্রায় অনেকটাই খারাপ চলতেছে। তো আপনারাও যারা খামারে বাচ্চা নিতেছেন, আপনারা কত করে বাচ্চাটা নিতেছেন খামারে কমেন্ট করে বলে যাবেন। তো সকলের কাছে দোয়া চাই এবং সকলে দোয়া করবেন আমাদের জন্য, এবং সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।